14 দিন কান্না করতে করতে তার হালাত। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে 3টা উত্তর দিবেন। উত্তর পরে দুস্তুর সাথে যে সম্পর্ক, আপনার যে মনটা খারাপ, আগে মনটা ভালো করেন। আপনার দিল খুশি করার জন্য, আপনার এই হালতটাকে ভালো করার জন্য, আপনার দিলের মধ্যে প্রশান্তি আনার জন্য মহান আল্লাহ 3 প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আল্লাহ সূরা দুহা নাজিল করলেন। কন্না সুবহানাল্লাহ। এখনো তো সূরাতেই ঢুকতাম না, আল্লাহই জানে সময় আছে না গেছে। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, ওয়াদ-দুহা, দুহা মানে হইল আলোকিত চাষতের সময়কে বলা হয় দুহা। আল্লাহ এটা বললেন। এই দুহা এবং সাজাগ অনেক লম্বা কথা, এটা বলতে গেলে এখানে আরো অনেক সময় চলে যাবে। শুধু অতটুক বুঝেন, দুহা মানে আল্লাহ দিন বুঝাইলেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, রাত যখন গভীর হইয়া যায়। এই 2 জিনিসের কসম খেয়ে আল্লাহ কি বুঝাতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাম্মদকে একটা ইঙ্গিত দিলেন, ও দোস্ত, তুমি যেই পেরেশান হইয়াছো, ও দোস্ত, আমি আল্লাহ দিনের কসম খেয়ে, রাতের কসম খেয়ে এই জিনিসটাই বুঝাইলাম। রাত যত গভীর হয়, প্রভাব তত কাছে আসে। ও দোস্ত মুহাম্মদ, তোমার যে হালত চলতেছে, মক্কা নগরীর অবস্থা, মানুষ দিন গ্রহণ করে না, ইসলামের উপর তোমার সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। ও দোস্ত, তুমি সবর করতে থাকো। যেই রকম রাতের অন্ধকার দূর হইয়া আলোকিত হইয়া যাই, তোমার মক্কা নগরীর হালতটা এমন হালত থাকবে না। ও দোস্ত, তুমি সবর করো। আমি দিনের কসম খাইয়া বুঝাইলাম, রাতের কসম খাইয়া বুঝাইলাম। ও দোস্ত, তোমার দিন ঘুরে যাবে। একটা সময় এমন আসবে, এই অন্ধকারাচ্ছন্ন জগৎ থাকবে না। আমি আল্লাহ তোমার এই দ্বীন ইসলামকে আমি আল্লাহ সারা দুনিয়ার মধ্যে এমন ভাবে চমকাইয়া দিব, ঘরের কোনায় কোনায় এমন কোনো ঘর বাকি থাকবে না যেখানে তোমার দ্বীনের প্রচার হইবে না। কন্না সুবহানাল্লাহ। 2টা কসম খাইয়ে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, দিনের কসম, অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। 2টা কসম খেয়ে আল্লাহ বলেন, কসম সাধারণত মানুষ খায় কথার ওজন বাড়ানোর জন্য, কথাটার সত্যায়ন বাড়ানোর জন্য কসম খায়। আল্লাহ কসম না খাইলেও হয়তো মুহাম্মদ যেন শান্তি পাই। আল্লাহ কসম খেয়ে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত আমার, আমি রাত এবং দিনের কসম খাইয়ে বলতেছি, তোমার রব তোমাকে ভুলেও যায়নি, তোমাকে পরিত্যাগও করে নাই। কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদ তো আবার একটু হুঁশ আইছে। আচ্ছা, তাহলে আল্লাহ আমারে ভুলছে না, কিন্তু 14 দিন যে কান্না করছে, কষ্ট আছে না নাই? চেহারার মধ্যে এখনো লাল বর্ণ হয়ে আছে। কিন্তু যখন আল্লাহ কসম খায় বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও দোস্ত আমার, রাত দিনের কসম খেয়ে বলতেছি, তোমার আল্লাহ তোমার প্রতি রাগও করেননি, তোমার প্রতি নারাজও হননি। কিছুটা হালকা হয়েছে। মুহাম্মদকে আবার খুশি করার জন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, তোমার জন্য দুনিয়ার থেকে আখিরাত, বর্তমান থেকে ভবিষ্যৎ তোমার জন্য কল্যাণকর। ও দোস্ত, তোমার যে হালত এখন আছে, ও দোস্ত, তুমি সবর করো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, দুনিয়ার এই হালত চিরদিন থাকবে না, আখিরাতের চিরস্থায়ী সুখ আমি আল্লাহ তোমার জন্য কল্যাণ রেখেছি। ওয়ালাল আখিরাতু খায়রুন, খায়রুন মানে কল্যাণ, তোমার জন্য আমি আল্লাহ
আখিরাতে বহু কল্যাণ রেখে দিয়েছি। কন্না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে আছে এই কল্যাণের এক তাফসীরে লেখছে 26টা। কয়টা কল্যাণ? 26টা কইলে তো 26 মজলিসের বা এক মজলিসে নিয়ে যাবো না, এক দুইটা বলে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন। খায়রুন মানে হইল কাউসার, খায়রুন মানে হইল আল্লাহ একটা বাহন দান করবেন হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য। খায়রুনের একটা বাক্য বলছেন আল্লাহ বলেন, ও দোস্ত আমি তোমাকে এমন নিয়ামত দিব যেই নিয়ামত আমি কোনো অন্য রাসূলকে দেও নাই, অন্য কোনো নবীকেও দেই নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই খায়রুনের একটা ব্যাখ্যা হইল কাউসার। ও দোস্ত তুমি জানিয়ে রাখো কাউসার, হাউজে কাউসার আমি আল্লাহ তোমাকে দান করব, যে হাউজে কাউসারের পানি যদি তোমার উম্মত একবার পান করে জান্নাতে ঢুকার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা করবে? আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার তোমাকে যে কাউসার দান করব, এই হাউজে কাউসার থেকে কারা পানি করবে? নবীজি হাদিসের মধ্যে বলেন